এই বছর যে ঠান্ডা পড়ছে আল্লাহ গো আল্লাহ, এই ঠান্ডার মধ্যে যে পিঠা না খায় ঠান্ডা ঠান্ডা ফিলিংই মনে হয় না যত ঠান্ডাই পড়ুক। তো আসসালামু আলাইকুম, নমস্কার সবাই, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি রেসিপি নিয়ে আসছি। আমি আজকে বাবা পিঠা বানাবো। আমি কিভাবে বাবা পিঠা বানাই ভিডিওটা নগে থেকে দেখুন জানি। এই যে দেখুন চালের গুঁড়ি তো পাওয়া যায় না, আমার হাজবেন্ড আইছে ছুটিতে সপ্তাহ 10 দিনের জন্যে। তো বহু দূরের থেকে চালের গুঁড়ি নিয়ে এসে তারপরে যে আমি নারকেল কুড়িয়ে দিচ্ছি চালের গুঁড়ির নগে। তারপরে যে গুড়গুলো আমি কাটা রাখছি। আর এই যে দেখুন যে পিঠা বানিয়ে ফ্রেম যেটা, এটা আমাকে মা 2020-এর লকডাউনে স্পিড পোস্টে পাঠিয়ে দিয়েছিল অন্য অন্য জিনিসের নগে, যে পিঠা বানিয়ে খাইও আরাম আরাম হবো তোমার এই জিনিসটাতে পিঠা বানাইলে। তার কারণ কই গ্রামে তো অনেক সুবিধা আছে, কিন্তু টাউন বাজারে এই সুবিধাটা পাওয়া যায় না। তার মধ্যে তো এনকার মানুষ তুই না খাই না চিনেই নে, সেই জন্য আরও এনে পাওয়া যায় না। তার জন্যে মা স্পিড পোস্টে আমারে পাঠিয়ে দিছাল এই জিনিসগুলো। তো এই ছাকনি গুনা দিয়ে পিঠা বানান কিন্তু খুবই আরাম, মানে এত ঝটপটিয়া মানে পিঠা গুনা হয়, খুবই আরামে হয়ে জায়গা। অতি ফার্স্টে কিন্তু আমি অন্য প্রসেসে বানাইছিলাম ঠুস দিয়া, যে তেল মাপিনের ঠুস, সেই ঠুসের মধ্যে আমি বাবা পিঠা বানাইছিলাম। তারপরে এই ছাকনি আসার পরে কিন্তু বহুত আরাম হয়েছে। তো আপনারা কেরা কোনভাবে পিঠা বানান বাবা পিঠা একটু কমেন্ট করে জানাইবেন। এই যে দেখুন আমি চালের গুঁড়িতে সুন্দর করে নারকেল গুঁড়ে আমি কুড়িয়ে দিয়ে দিছি। তারপরে এই যে গুড় দিয়ে দিলাম। এই যে দেখুন আমি হাজিয়ে নিতেছি। তারপরে দেখুন এই যে চালের গুঁড়ি দিয়ে দিলাম। তারপরে এই যে ধরুন গরম কুকারের ভিতরে পানি, ওই ভাপের মধ্যে সুন্দর 2 সেকেন্ডেই হয়ে যায়গা, বেশি সময় লাগে না। তারপর অন্য একটা হাঁস আমি রেডি করে নিতেছি, ওইটা নামামু, তারপরে এটা আমি দিমু। বাবা পিঠা কিন্তু এই যে সকাল সকালে চা দিয়ে খায় কিন্তু খুবই ভালো লাগে। চা দিয়ে নয় গাখির দিয়ে খায় খুবই ভালো লাগে। আমি তো বিশেষ করে আমি চা দিয়ে খাই, আমার হাজব্যান্ড আবার গাখির দিয়ে খাবো। আনেরা চাইলে এই পিঠার মধ্যে আনেরা তিলও দেহার বান, সুন্দর করে তিল দিলেও খুবই স্বাদ লাগে। এই পিঠাগুলো আমি বানিয়েছি আজকে। আমার হাজব্যান্ড কাল যাবো গা, তো আমার হাজব্যান্ডে দিয়ে দেওয়ার জন্য আমি পিঠা বানাইছি। তারপরে যে দেখুন আমার হাজব্যান্ড যাবো গা থেকে আমি পোলাও বানিয়েছি, পুরো মটন বানিয়ে রাখছি আমি আগেই। এই যে পোলাও বানানোর জন্য চালটা আমি এই যে সুন্দর করে ভাইজা নিয়েছি। আর এমবুরে আমি পিঠাও বানাইতেছি, দেখুন পিঠাও বানিয়েছি, তারপরে এমবুরে রান্না বাড়াও করতেছি, মানে কোনো কষ্ট হয় না। আর ছেলেরে নিয়ে ওর পাপা বাইরে ঘুরবার গেছে। আনেরাও বানিয়ে খাইবেন। তো ভিডিওটা আনের কাছে কেমন লাগলো, যদি ভালো লাগে একটু লাইক কমেন্ট করে শেয়ার করে দেন জানি। তো আশা করি আনেরাও পিঠা বানিয়ে খাইবেন এইরকম ঠান্ডার দিনে মজার মজার।